বন মোরগরা সাধারণত বহু বিবাহে অভ্যস্ত। ইউনান প্রদেশের হেইলো পর্বতমালা ও কংলংহে সংরক্ষণাগারের গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বন হল লাল বনমোরগের অন্যতম শেষ আশ্রয়স্থল। গৃহপালিত মুরগির এই পূর্বপুরুষরা বন্য পরিবেশে অত্যন্ত সতর্ক ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে। পুরুষ বনমোরগগুলো উজ্জ্বল রঙিন হলেও স্ত্রী বনমোরগরা ছদ্মবেশ ধারণে সহায়ক অনুজ্জ্বল রঙের হয়। এদের সমাজ ব্যবস্থায় একদলীয় আধিপত্য ও কঠোর সামাজিক শৃঙ্খলা বিদ্যমান, যা বিশেষ করে পানি পান বা খাবার গ্রহণের সময় লক্ষ্য করা যায়। প্রোটিনের চাহিদা মেটাতে এরা পোকামাকড় ও বুনো ফলমূলের উপর নির্ভরশীল। বংশবৃদ্ধি ও নিরাপত্তার তাগিদে এরা যেমন লড়াকু, তেমনি রাতে হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে ওড়ার দক্ষতা কাজে লাগিয়ে গাছের মগ ডালে আশ্রয় নেয়। বন্যপ্রাণীর এই আদিম জীবনযাত্রা সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের ৬ষ্ঠ পর্ব রেড জঙ্গল ফলে তুলে ধরা হয়েছে। এখন লাল বন মোরগের সান্ধ্যকালীন খাবারের সময়। গৃহপালিত মুরগির এই পূর্বপুরুষরা দেখতে অনেকটা আমাদের চেনা মুরগির মতোই, তবে আকারে কিছুটা ছোট। পুরুষ বনমোরগগুলোর গায়ে থাকে ধাতব উজ্জ্বলতা মাখানো রঙিন পালক, আর অন্যদিকে স্ত্রী বনমোরগগুলোর গায়ে রং কিছুটা অনুজ্জ্বল তামাটে, যা বনের পরিবেশে ছদ্মবেশ ধারণ করে শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করে। রঙের এই ভিন্নতা তাদের বেঁচে থাকা এবং প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন মোরগরা সাধারণত বহু বিবাহে অভ্যস্ত এবং একটি দলে একজনেই দলনেতা থাকে। তবে পরিবারের ভেতর নিজেদের আধিপত্য বজায় রাখতে স্ত্রী বনমোরগদের প্রায়ই লড়াই করতে হয়। খাবার খোঁজার সময় এরা সবসময় সতর্ক থাকে। পুরুষটি প্রহরীর মতো চারপাশ পাহারা দেয় আর বাকিরা খাবার খায়। এদের খাদ্য তালিকায় রয়েছে বন ফুল, ফল, পাতা ও বীজ। এছাড়া ঝরা পাতার নিচে বা পলি মাটিতে লুকিয়ে থাকা পোকামাকড় তাদের উচ্চমানের প্রোটিনের চাহিদা মেটায়। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এদের প্রজনন ঋতু চলে, তাই এ সময় স্ত্রী মোরগদের পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে হয়। কংলংহ প্রাকৃতিক সংরক্ষণাগারে এখন শুষ্ক মৌসুম। মাটিতে পড়ে থাকা ফল আর বীজের দখল নিয়ে মাঝে মধ্যে স্ত্রী মোরগদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। এরা স্বভাবগতভাবেই কিছুটা লড়াকু। পুরুষ মোরগদের পায়ে থাকা ধারালো কাঁটা লড়াইয়ের জন্য এক মোক্ষম অস্ত্র। তবে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুরুষটি অনেক সময় পরিবারের জন্য নতুন কোনো খাবারের উৎস খুঁজতে খোলা জায়গায় চলে যায়। নদীর ধারের নুড়ি বিছানো চরে প্রচুর খাবার থাকে, আর এখানকার ছোট ছোট পাথরকুচি তাদের হজমে সাহায্য করে। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার জন্য পুরুষটি বিশেষ সাংকেতিক ভাষায় ডাক দেয়।
খাবার প্রচুর থাকলে স্ত্রী মোরগদের বিবাদ মিটে যায়। তবে পানি খাওয়ার সময় তারা একটি কঠোর সামাজিক শৃঙ্খলা মেনে চলে, যেখানে মর্যাদাক্রম অনুযায়ী প্রত্যেকে নিজের সিরিয়াল আসার অপেক্ষা করে। দিনের বেলা মাটিতে খাবার খুঁজলেও রাতে এরা নিরাপত্তার জন্য গাছের মগডালে ঘুমায়। তাই ওরা এদের জন্য এক অপরিহার্য দক্ষতা। অন্ধকার নামার আগেই তারা বনের গহীনে নিজেদের ঠিকানায় ফিরে যায়। চীনে লাল বনমোরগের জন্য যে অল্প কিছু আবাস স্থল টিকে আছে, কংলংহ তার মধ্যে অন্যতম। এখানে তারা তাদের হাজার বছরের প্রাচীন জীবনধারা অক্ষুণ্ণ রেখে টিকে আছে।